আসসালামু আলাইকুম। একটি ভিডিও সকালে আপডেট দেওয়ার জন্য ঘুম থেকে আসলে উঠলাম। ঘুম থেকে উঠে আর কি বলবো, এখনো বিরাসও করি নাই। তো এই যে সুজানগরের এই ছেলেটি দেখেন, ভিডিও দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। তো এর কিছু কিছু ভিডিওর কথা শুনে আসলে অবাক হয়ে যাচ্ছি। যে নিজের বিপদ নিজেই ডেকে আনে মানুষ, কিভাবে দেখেন, আর নিজের তথ্য নিজেই দিচ্ছে। আপনাদের এই ভিডিওটা দেখাই। সে বলতেছে আমাদের এমপিরা হইলে তোরে মার্কস উঠবো আমরা, প্রতিটা ভিডিও বকাবাদ্য দেখেন করতেছে। সে সৌদি আরব চলে গেছে। আরে ভাই, রাজনীতি যেতে করবো তাহলে বিদেশে কেন গেছিস? ঠিক আছে। আর সে তথ্য দিচ্ছে কি, যে অস্ত্র ফস্ত্র দেখে কোনো লাভ নেই, অস্ত্র দেখে আমরা ভয় করি না, অস্ত্র আমাদেরও আছে, বাজার যেতে খুলেই তাহলে ওরকম অস্ত্র বহুত বাড়াবে। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের বাজারের ভিতরে অনেক অস্ত্র লুকায় রাখছে তারা। তো দেখেন বিএনপির আসলে দলটা কেডা নষ্ট করতেছে, আসলে তাদের দল তারাই নষ্ট করতেছে। তার কারণ এই যে উদাহরণ দিয়ে একটা কথা বলতেছে যে ক্ষমতাটা আসুক, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে ক্ষমতাটা যদি বিএনপি পায় তাহলে তারা দেশটাকে জ্বালিয়ে দিবে। তাহলে মানুষ দেখি তো আরো শেখে। তাহলে এর ভিতর আর 5 জন মানুষ কিভাবে তার দল গঠন করবে? তাহলে এবার বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ছেলেটি ভুল করতেছে না খারাপ করতেছে, এটা বলবেন আপনারা। ওকে, সালাম আলাইকুম। ঘটনা হচ্ছে সালাম মোল্লা আমাদের সাথে চলে আসে। আমার ভাই সালাম মোল্লা যেহেতু এখন আমাদের সাথে, একটু ধৈর্য ধরেন, এমপিটা হয় নেই। এই সুজানগর কোন শালা কতবার নেতা হয় যে তার মার্চ উঠতেছি, ঠিক আছে। আমারে সামনে দাঁড়ানোর মতো সুজানগর কোনো ম্যান জন্ম নেয় না, এই কথাই বললাম, ঠিক আছে। আমার নিজের পাওয়ার আছে রে, ওইসব অস্ত্র মাস্ত্র দেখে ভয় পাওয়ার সময় নাই, ঠিক আছে। আমাদের বাজ্যর আছে, বাজ্যরের বাস কাটলে আমাদের অস্ত্র মাস্ত্র দৌড় মারবে না। ওকে, ভালো থাকবে।